সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা এই পবিত্র রমজান মাসে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী টপিকস নিয়ে আলোচনা করতে চাই সংক্ষিপ্তভাবে। সেটা হলো প্রস্রাবে জ্বালা পোড়া এবং খুব ঘন ঘন প্রস্রাব হওয়া। এটা এই মাসেই সবচেয়ে বেশি মানুষ ভোগে, কারণ এখন ফাস্টিং থাকে, মানুষ পানি কম খাওয়া হয় এবং পানি শূন্যতার জন্য মানুষ ডিহাইড্রেশনে থাকে এবং এই সময় প্রস্রাবে জ্বালা পোড়াটা খুব কমনলি দেখা যায় এবং এই ধরনের রোগী আমাদের কাছে খুব কমনলি আসে। তো প্রস্রাবে জ্বালা পোড়া হলে আপনারা অনেক মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে প্রস্রাবে জ্বালা পোড়া মানেই প্রস্রাবে সংক্রমণ, কিন্তু প্রস্রাবে সংক্রমণ ছাড়াও প্রস্রাবে জ্বালা পোড়া হয়। খুব অল্প সংখ্যক মানুষের প্রস্রাবে জ্বালা পোড়া সংক্রমণ থেকে হয়। তো প্রস্রাবে জ্বালা পোড়া কেন হয় এই জিনিসটা আমাদের একটু জানা দরকার। সাধারণত সংক্রমণ হলে জ্বালা পোড়া যে হয়, এছাড়া সংক্রমণ ছাড়া যে জ্বালা পোড়া হয়, এটাই প্রস্রাবের পিএইচ নামে একটা জিনিস আছে, যে একটা যে কোনো ফ্লুইডের বা যে কোনো পানীয়র এর একটা লবণাক্ততা না ক্ষারত্ব এর একটা নির্ণায়ক হলো পিএইচ। এই প্রস্রাবের একটা পিএইচ রয়েছে। এই পিএইচটা যখন অ্যাসিডিক হয়ে যায় তখন প্রস্রাবে জ্বালা পোড়া করে। তো এই যখন আমরা ফাস্টিং থাকি তখন এই পিএইচটা ড্রপ ডাউন হয়ে যায়, অর্থাৎ নেমে যায়। তখন এই প্রস্রাবটা যখন প্রস্রাব নালীর মধ্যে দিয়ে যায় তখন মানুষ প্রস্রাবে জ্বালা পোড়া অনুভব করে। আর প্রস্রাবে ইনফেকশন হলে ঘন ঘন প্রস্রাব হয়, এটা সত্য কথা, কিন্তু প্রস্রাবে ইনফেকশন ছাড়াও ঘন ঘন প্রস্রাব হয়। এটা একটা মানুষের অনেকগুলো কারণ থাকতে পারে যে কারণে প্রস্রাবে ঘন ঘন প্রস্রাব হয়। তার মধ্যে একটা বয়স্ক পুরুষ মানুষ, তার প্রস্টেট গ্ল্যান্ড স্ফীত হতে পারে, সেই স্ফীত হওয়ার কারণে তার প্রস্রাব ঘন ঘন হতে পারে। একটা বাচ্চার ফাংশনাল ডিজঅর্ডার, তার ব্লাডারটা, প্রস্রাবের থলিটা অতিরিক্ত সংবেদনশীল হতে পারে, ওভার অ্যাক্টিভ ব্লাডার বলে। প্রস্রাবের থলিতে প্রস্রাব একটু এসে পারে না, তার আগেই প্রস্রাবের থলি চাপ দিয়ে বসে, সেটা তার সেই বাচ্চাটার নিয়ন্ত্রণে নাই। বাচ্চা হতে পারে, এটা সে যুবক হতে পারে, যুবতী হতে পারে, বয়োবৃদ্ধ হতে পারে, সবারই এমন ঘটনার এক্সপিরিয়েন্স হয়। তো এই ঘটনার এইরকম ঘন ঘন প্রস্রাব অথবা প্রস্রাব জ্বালা পোড়া এরকম হলেই আমরা নিকটস্থ ইউরোলজিস্টের শরণাপন্ন হব। আমরা বিশেষজ্ঞ চিকিৎসক ইউরোলজিস্টকে দেখিয়ে আমরা সিদ্ধান্ত নেব, যে উনি নির্ধারণ করবেন আপনাকে যে আপনার লক্ষণ, আপনার ইতিহাস, আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা, আপনার শারীরিক এবং কিছু ইনভেস্টিগেশন দিয়ে উনি আপনাকে ডিসাইড করবে যে কি রোগ হয়েছে, সেই অনুযায়ী আপনার চিকিৎসা দিয়ে দিবে। তো আশা করি এই ছোট্ট বা এই কথাগুলোর মধ্যে অনেক মানে লুকিয়ে আছে এবং আপনারা আশা করি উপকৃত হবেন। আপনারা ভালো থাকবেন, আর আমার এই কথাগুলো ভালো লাগলে আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। শুভরাত্রি।